হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজাদ টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমি অনেক দিন ধরেই আমার কিছু লোক যারা আমাকে বলছেন যে আসলে তাদের টাইপিং স্পিড বেশি না, তো তাদের যারা শুরু থেকেই আসলে আপনারা ভুলভাবে শিখেছেন সেজন্য আপনাদের টাইপিং স্পিড উঠে না। তো দেখা গেছে অনেকে তাকিয়ে তাকিয়ে কিবোর্ডের দিকে তাকান, আপনারা তাকাই তারপর আপনারা টাইপ করেন। আজকে খুবই সহজে কিছু নিয়ম বলে দিব। আপনারা যদি বেশি না 1 সপ্তাহ বা 15 দিন আপনারা এই নিয়মটা ফলো করেন, আপনারা আমি নিশ্চিত করে বলতে পারি আপনাদের এই জড়তা আর থাকবে না, আপনারা খুব স্পিডলি টাইপ করতে পারবেন। তো সেটা কি আমি বলি। যেমন আপনারা অনেকেই টাইপ করেন, সেটা তো দেখা গেছে যে কিভাবে টাইপ করেন, কিবোর্ডের দিক তাকান এরকম করে করে। তো আপনারা একটা নিয়ম শিখেন যে আজ আমি বলে দিই, অথবা আপনারা লিখেও রাখতে পারেন, একটু নোট ডাউন করে রাখতে পারেন। দেখবেন আপনাদের স্পিড হবে দ্বিগুণ 3 গুণ স্পিড হয়ে যাবে 1 সপ্তাহ থেকে 15 দিন আপনারা যদি ট্রাই করেন। কি করবেন, আপনার কিবোর্ড থেকে শুরুতে আপনার যে কিবোর্ড থেকে তো আপনারা রাখতে পারেন, কিবোর্ডে হাতটা তো অন্ততপক্ষে রাখতে পারেন। আমি একটু বিশ্বাস করি যে আপনারা, আমার মেয়েও আপনাদের চেয়ে অনেক ভালো টাইপ করতে পারে। তো আমি মেয়ে আমার বলতেছে, বাবা আমি অনেক ভালো টাইপ করতে পারি। আসলেও সত্য না, যাহা অনেক টাইপ করতে পারে। যাই হোক, তো আমি বলতে চাচ্ছি আপনারা অ্যাটলিস্ট কিবোর্ডে প্রথম দেখবেন এফের উপর একটা নিচে দাগ আছে, আর বাম পাশের হাতে যখন এফের উপর একটা দেখবেন নিচে দাগ আছে, আর জের উপর দাগ আছে। এই জের উপর এফের উপর আপনি 2 হাতের আঙুলটা সুন্দর করে বসাবেন। এরপর বাকিগুলো যেভাবে প্রথম দিকের ওই দুই আঙুলটা বসানোর পরে আপনার বাকিগুলো সিরিয়ালে বসে যাবে। সর্বশেষে যেটা বাম হাতে যেটা কেন্দ্র আঙুল বলি আমরা, এই আঙুলের তো এটা 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 বসবে এই সিরিয়াল অনুযায়ী। যদি বসে তারপরেরগুলো আপনার অটো সিরিয়ালে বসে যাবে। তো যাই হোক, এখন আপনি এভাবে হাতটা আগে রাখবেন, কিবোর্ডে যেভাবে হাত রাখার 2 দাগের উপর 2 আঙুল রাখলেন, এরপর সিরিয়াল অনুযায়ী বাকি আঙুলগুলো বসে গেল। এখন আপনি আপনি আপনার যতক্ষণ 2 হাত বসানোর পরে আপনি ইচ্ছা মতো টেপেন, আপনি যতবার মনে চায় আপনি শুধু টিপবেন, আর কিচ্ছু না। চোখ বন্ধ করেও মনে করবেন যে এই কেনু আঙুলে হলো আছে আপনার, এটা তো মুখস্থ হয়ে যাবে যে যতবার টিপতে টিপতে আপনি শুধু এটা টেপেন। এটা দেখবেন টিপতে টিপতে আপনার আঙুল একদম কেমন জানি হয়ে যাবে, আর টিপতে ইচ্ছা করবেন না, তারপরও টিপবেন। কারণ হাতের একটা ব্যায়াম আছে, এই জড়তাটা যখন কেটে যাবে তখন আর আপনার কোনো প্রবলেম হবে না টাইপ করতে গেলে। ইচ্ছা মতো টিপেন। টেপার পরে আপনি যতক্ষণ, এখন আমি অল্প দেখাচ্ছি, আপনার এর চেয়েও বেশি টিপবেন, যত টিপতে পারেন টিপলেন। এরপর হলো ক্লিক করবেন যত পারেন। এরপর হলো আপনার এর সাথে কি যাবে, AQZ, এটা লিখে রাখেন। 3টে জিনিস আপনি পাবেন এটার সাথে, এই আঙুলের AQZ, এই 3টা AQZ। এখন আপনি ইচ্ছা মতো টিপবেন AQZ। আগে কি করবেন, একটা টিপবেন, তারপর কিউ, এটা টিপলেন। এরপর জেড, ইচ্ছা মতো অনেকক্ষণ টিপলেন। এটা যখন টেপা হয়ে যাবে তারপর AQZ, এই 3টে একসাথে টিপবেন AQZ। ইচ্ছা মতো আপনি যতবার পড়েন AQZ, আরেক দিক তাকাইয়া মানে চক্ষু বন্ধ করে হোক, আরেক দিক তাকাইয়া হোক, এই 3টা আপনি টেপার একটা ক্লিক করার একটা করবেন, অভ্যস্ত করবেন। আঙুল আপনার যত ব্যথা হোক, তারপর একটু থামবেন, দরকার রেস্ট নেবেন, আবার করবেন। এভাবে যদি আপনারা, আমার আরও সামনে যে রুলসগুলো বলবো, এভাবে যদি আপনারা ফলো করেন, আমি নিশ্চিত আপনার 1 সপ্তাহ থেকে 15 দিনের বেশি লাগার কথা না। আপনি প্রতিদিন 2 ঘন্টা করে যদি এরকম প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন আপনার স্পিড ডাবল হয়ে যাবে, 3 গুণ হয়ে যাবে, 4 গুণ হয়ে যাবে। ওকে, গেল। এরপর এই লাইন গেল, আমি আর বেশি শিখালাম না। আমি শিখালাম কি, এই যে একটা দাগ দিয়ে রাখছি আমি, দেখেন আপনাদের দেখানোর জন্য, কিবোর্ড থেকে কি AQZ, এইভাবে কিন্তু এই বাঁকাভাবে আসবে AQZ, প্রত্যেকটা অক্ষরই এভাবে যাবে। এর পরের লাইনটা যাবে এভাবে, দেখেন কি যাবে, SWX। এর পরেরটা কি আসবে তাহলে আপনার SWX। এখন কী করবেন, আপনি প্রথমে ইচ্ছা মতো আপনি এই আঙুল দিয়া আপনি ইচ্ছা মতো আপনি টিপেন, টিপতে যখন আর ইচ্ছে করতেছে না, তখন আবার আপনি উপরেটা যাবেন WWW। এবং প্রথম একবার চেক করার পরে আপনি যখন এভাবে চেক করে ফেললেন, এরপরে আপনি একসাথে 3টা SWX, এভাবে ইচ্ছা মতো দিতে থাকেন, SWX, ইচ্ছা মতো এরকম দিতে থাকেন। যতবার আপনি আপনার মানে
যত খুশি যতবার দিতে মনে চায় ততবার দিবেন এবং ইচ্ছা মতো দিবেন। দিতে দিতে এই আঙুলের ব্যায়াম হয়ে যাবে, প্লাস তখন ইজিভাবেই যখন আপনার লেখা আসবে এস পর্বে অটোমেটিক্যালি এখানে একটা চাপ পড়ে যাবে। আপনি চোখ বন্ধ করে আপনি কল্পনা করবেন যে আমার বাম হাতের সেকেন্ড আঙুলটা, লাস্টের দিকের বাম হাতের সেকেন্ড আঙুলটার সাথে আমার আছে এস ডাব্লিউ এক্স, এই তিনটে আমার আছে। চোখ বন্ধ করেন, এসে একটা চাপ দেন, চোখ বন্ধ থাকা অবস্থায় উপরে ডব্লিউতে একটা চাপ দেন, নিচে একটা এক্সের চাপ দেন, তাহলে হয়ে গেল যে আমার এই আঙুলের সাথে কি কি আছে এস ডাব্লিউ এক্স। এটা আপনি কল্পনা করেন যে এস ডাব্লিউ এক্স এই তিনটে আমার এই হাতে আছে। আপনি এভাবে করে কিছুক্ষণ করেন, দেখবেন অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে যে এই আঙুলের সাথে আমার এই তিনটে আছে, গেল। এরপর আপনি করেন, প্র্যাকটিস করবেন হলো ডিইসি ডিইসি ডিইসি। এর আগে কী করবেন, ডি 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 দিয়ে অনেকক্ষণ আপনি ইচ্ছা মতো আপনি এটা করলেন, ব্যায়াম করলেন। এরপর ইচ্ছা মতো দিলেন। এবার ব্যায়াম করার পরে যখন দেখবেন সি দিলেন, এরপরে যখন দেখবেন যে না এখন আর অনেকক্ষণ করছেন, এরপর আপনি আবার শুরু করবেন হলো আপনি আবার তিনটে একসাথে ডিইসি ডিইসি ডিইসি, এভাবে গেল। অনুরূপভাবে এখন চলে আসলো আপনার এই একটা আঙুলের এই অনেকগুলো বেশি আছে। এই আঙুল বেশি কি কি, এফ আর ভি, এফ আর ভি, আবার এদিকে জিটি এফ আর ভি, জিটি আর বি, জিটি বি, এই তিনটা হলো এই আঙুলের সাথে। এই যে আমি একটু দেখাই দিই, এই যে এখানে আসলো এই যে এফ আর ভি, প্রথম আসলো এফ আর ভি, পরের লাইনে আসবে হলো জিটি বি। এই দিকে সবগুলো প্রত্যেকটা হবে এই রোতে এইভাবে প্রত্যেকটা এইভাবে এই জিনিসটা মাথায় রাখেন। প্রত্যেকটা এভাবে আসলো, এভাবে আসলো, এভাবে আসলো, এভাবে আসলো, এভাবে আসলো, প্রত্যেকটা তিনটে পাবে, তিনটা এইভাবে আসবে। তো এই আঙুলের যে আঙুল শুরুতে বসে এফের উপর যে আঙুল থাকে, এই আঙুলের একটু বেশি কাজ, 6টা ওয়ার্ড 6টা বর্ণ সে পাবে। তো কী কী, এফ আর ভি, আরটা জি টি পি, এই 6টা সে পাবে। এফ আর ভি আপনি আগে প্র্যাকটিস করেন, এফ 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 এফ, এরপর এই আঙুলি ধরে নেন, আর 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 এই আঙুলের সাথে আছে, অনেকবার দেন, আপনি যতবার দিবেন হাত মোটকা ব্যথা বানাই ফেলবেন, তারপরও দিবেন। এরপর ভি 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 এটা দিতে থাকবেন। দেওয়ার যখন হয়ে যাবে তখন একসাথে তিনটে দিবেন, এফ আর ভি, এফ আর ভি, এফ আর ভি, এফ আর ভি, এভাবে দিতে থাকবেন। এটা হয়ে গেল। এরপর আপনি জি দিলেন, জি টি বি, আগে জি অনেকক্ষণ করলেন, টি অনেকক্ষণ করলেন, বি অনেকক্ষণ করলেন, একসাথে দিলেন জি টি বি স্পেস, জি টি বি স্পেস। এই স্পেস দেওয়ার অভ্যাসটা করবেন সবসময়, 3টে অক্ষর দিবেন স্পেস, একটা অক্ষর দিলেও স্পেস, একটা অক্ষর দিয়ে স্পেস দিতে পারেন, অথবা এইভাবে দিয়ে 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 অনেকক্ষণ পর স্পেস দেওয়ার একটা অভ্যাস তৈরি হবে। লিখতে গেলে আমাদের একটা লেখে যেমন আমরা স্পেস দেই, একটা ওয়ার্ড ছোটো একটা ওয়ার্ড লিখে স্পেস দেই, তো অনুরূপভাবে আপনি যখন একটা স্পেসের অভ্যাস করবেন তখন আপনার এটা কাজে লাগবে, যার কারণে এখন লেখার সময় প্র্যাকটিস করার সময় এটা করবেন। আচ্ছা, এই গেল আমার বাম হাত। এবার আমরা আসি রাইট হ্যান্ড। রাইট হ্যান্ডে কী কী পাবো আমি, রাইট হ্যান্ডের ডান পাশের যে কেনু আঙ্গুল যেটা বলি, এটা আমি পাবো হলো সেমিকোলন পি আর হলো স্ল্যাশ, এই তিনটে জিনিস মনে রাখেন, লিখে রাখতে পারেন। কী পাবেন, সেমিকোলন পি আর স্ল্যাশ, এই তিনটে অক্ষর। তাই এখন সেমিকোলন ইচ্ছা মতো আপনি অনেকক্ষণ প্র্যাকটিস করেন, যা বলেছি আগেরবারের মতো ইচ্ছা মতো আপনি এই সেমিকোলন দেন। এরপর আপনি পি দেন ইচ্ছা মতো, পি 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 পি, এরপর হলো আপনার স্ল্যাশ 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 এভাবে দিতে থাকেন। এই স্ল্যাশের ভিতরে আরও একটা আছে, সেটা হলো প্রশ্নবোধক চিহ্ন, এটা আপনি পরে আস্তে আস্তে শিখে ফেলবেন, আমি এখন আপাতত এই সংক্ষেপে এগুলো আপনাকে শিখাচ্ছি। এরপর হলো আপনি এভাবে দিতে থাকলেন, এরপর হলো তিনটে একসাথে যদি দেন তাহলে কি সেমিকোলন পি স্ল্যাশ, সেমিকোলন পি স্ল্যাশ, সেমিকোলন পি স্ল্যাশ, একটা স্পেস দিয়ে দেবেন, সেমিকোলন পি স্ল্যাশ স্পেস, 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 এভাবে অনেকক্ষণ দিলেন। দেওয়ার পর এটাও মনে করেন হ্যাঁ হলো, এটা এক সংক্ষেপে দেখাচ্ছি। আপনার একটা আঙুল এভাবে অসংখ্যবার নিজে নিজে প্র্যাকটিস করবেন, 2 ঘন্টা করলে এটারে এভাবে সমস্ত আঙুল এভাবে ঘুরে ঘুরে প্রত্যেকটাই প্র্যাকটিস করতে থাকবেন। এভাবে করেন, আপনি দেখবেন খুবই আপনি সহজে কাজগুলো আপনার স্পিড চলে আসবে। এরপরে আসলো আপনার কেন আঙুলের পরেরটা, আপনি দিলেন কি, প্রথম হলো আপনার এল, এলের সাথে আসবে ও আর হলো ডট, কি এল ও ডট, এল ও ডট, এল ও ডট। তো এভাবে করার আগে কী করবেন, এল ইচ্ছা মতো আগে অনেকবার চাপেন, এল 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 এল, এরপর ও ও ও ও ও ও ওই আঙুল দিয়েই অনেকবার দিলেন। দেওয়ার পরে আপনি আবার
আপনি ওই একই আঙুল দিয়া ডট 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 অনেকক্ষণ দিলেন, দেওয়ার পরে একসাথে তিনটে দিবেন, এল ও ডট 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 এল ও ডট, এভাবে অনেকক্ষণ দিলেন। আপনার এরপর এভাবে অনেকক্ষণ করার পরে আপনার যখন দেখবেন যে না আর আপনার দিতে ইচ্ছা করছে না, তখন আবার পরের একটা অক্ষর আবার আপনি ট্রাই করলেন। যেমন এরপরে হলো কে, কে আই হলো কমা, এই আঙুলটা পরের যে আঙুলটা মাঝখানের এই আঙুলটা পাবে কে আই হলো কমা, কে আই 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 কমা। তো এভাবে আপনি দিতেন কে আই কমা। তো এভাবে তিনটে একসাথে না দিয়ে কে 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 ইচ্ছা মতো দিলেন, আই 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 ইচ্ছা মতো দিলেন, এরপর কমা কমা ইচ্ছা মতো এই আঙুলটা দিয়ে দিলেন। তো এভাবে দেওয়ার পর আপনি যখন দেখবেন যে তিনটা মোটামুটি একটা ব্যালেন্স হাতের চলে আসছে, আপনি বুঝতেছেন যে কোন এই আঙুল দিয়ে তিনটা বর্ণ, এটা মুখস্থ করে ফেলবেন যে এই আঙুলটা আমার মাঝের আঙুলটা ডান হাতের, এটা তিনটা বর্ণ, কি কি বর্ণ, চোখ বন্ধ করে যাতে মনে থাকে যে এই আঙুলটা আমার তিনটা বর্ণ, আর একটা বর্ণ কি কি, কে আই কমা, কে আই কমা, কে আই কমা, এটা আপনার বর্ণ। এরপর হলো আপনার পরের আঙুলটা ডান হাতের প্রথম যেটা বসায় জের উপরে, তো জে ইউ এম, এই তিনটা জে ইউ এম, আরও পাবে এই আঙুলে কি ওয়াই এইচ এন, জে ইউ এম একবার দিলেন, তারপর আবার এই আঙুলটাতে পাবে কি এইচ ওয়াই এন। তো এইভাবে প্রথম আপনি যে 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 দিলেন, এরপর ইউ 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 ইচ্ছা মতো টিপলেন, এরপর এম এম টিপলেন, এরপর একসাথে জে ইউ এম, জে ইউ এম, জে ইউ এম, জে ইউ এম, জে ইউ এম। তো এভাবে আপনারা প্র্যাকটিস করলেন। এরপর লাস্ট হলো ওয়াই ইউ এন, এইচ এইচ ওয়াই এন, এইচ ওয়াই এন, এইচ ওয়াই এন, এইচ ওয়াই এন। এভাবে করে আপনারা, আমি বলি প্রতিদিন যদি 2 ঘন্টা প্র্যাকটিস করেন আর 1 সপ্তাহ থেকে 15 দিন প্র্যাকটিস করেন, আমি যেভাবে বলছি আর কোনো কিছু আপনার ডানে বামে কে কী বললো কোনো কিছু মাথায় রাখার দরকার নাই। এভাবে করে ইচ্ছামতো আঙুলটাকে আপনি একদম পুরো ফিট করে ফেলেন, এক্সারসাইজের মতো আপনি পুরো করে ফেলেন। এরপরে দেখবেন আপনি এরপরে কি করবেন তাও বলে দিচ্ছি। এটা হয়ে গেল, এই ব্যায়ামটা এক্সারসাইজটা আপনি করে ফেললেন, করে তারপর হলো আপনি লিখবেন, যদি মনে করেন যে আপনার সব হয়ে গেছে, তারপর কোথায় কোন অক্ষরে কোনটা আছে। যেমন এরপর আপনি যদি লেখেন যে টি কিভাবে লিখবেন, টি, তখন কিন্তু টি আসলে বড় হাত ছোট হাত আপনারা অনেকেই জানেন যেটা কিভাবে লিখতে হয়। এটা ছোট হাতে আছে, যদি এই যে একই জিনিস লিখতে হয় শিফট চাপে ধরে একটা ওই বর্ণতে ক্লিক করলে এটা বড় হাতে হয়ে যাবে। তো যদি আপনি লিখতে চান যে এখন এটা প্র্যাকটিস করবেন যে আপনার টাইপ উঠছে কিনা আপনি দেখার জন্য, বা কোন অক্ষরটা কোনটা চেনেন কিনা আপনি এটা দেখার জন্য, তো আপনি এই লেখাটা কপি করে রাখতে পারেন, দ্য ব্রাউন ফক্স জাম্পড ওভার দ্য জিরো লেজি ডগস। এই লেখাটা কপি করে রাখেন। এই লেখাটা আপনি দেখে দেখে বা চোখ বন্ধ করে করে আপনি এটা প্র্যাকটিস করতে থাকেন। এটার মধ্যে কিন্তু সব বর্ণগুলোই এটার মধ্যে আছে। তো আপনি যা শিখলেন ঠিক অনুরূপভাবে আপনি যদি এখন দেন যে টি কোন হাতে, আমার টি হলো আমার বাম হাতের কোন আঙুলটা আপনি দিলেন ওইটা টি, তারপর টি এইচ কোন জায়গা আপনি চোখ বন্ধ করে আসছে ওখানে একটা চিপ দিলেন, ওইটা কোথায় এইচ। এরপর ই কোন হাতে কোন আঙুলে আছে ওইটা আপনি একা একা দিলেন, দা হয়ে গেল। এরপর বি কোন আঙুলে, ওই যেভাবে প্র্যাকটিস করছেন ঠিক ওইভাবে বি দিলেন, বি আর ও ডব্লিউ এন ব্রাউন। এভাবে আপনার দিয়ে আপনার এগুলো সব আপনারা এভাবে একে একে প্র্যাকটিস করবেন। এভাবে প্র্যাকটিস করবেন। তো চোখ বন্ধ করে করে ওইভাবে ভাববেন যে আমার তাহলে এই হাতে কোন অক্ষরটা আছে, যেটা আছে ওটা ধরে ধরে আপনি এটা করবেন। এভাবে যদি অনেকক্ষণ প্র্যাকটিস করেন এই লেখাটা দিয়ে, এই লেখার ভিতরে কিন্তু সব বর্ণ আছে, এটা চোখ বন্ধ করে করে করবেন, দেখে দেখে করবেন। প্রথম দেখে দেখে করেন, দরকার হলে লিখে লিখে দেখে করেন, তারপরে হলো বন্ধ করে চোখ বন্ধ করে করে করবেন। এভাবে করে টানা আপনি 15 দিন, সর্বোচ্চ 15 দিন আপনি প্র্যাকটিস করেন, আপনার হাতের স্পিড বহু গুণে বেড়ে যাবে। এখন যা আছে তার 3 গুণ 4 গুণ হয়ে যাবে। ওকে, ধন্যবাদ সবাইকে। আমি অনেকে বলেছিল যে এটা
দেখানোর জন্য যে কিভাবে তাদের স্পিড বাড়াবে, সেজন্য ভিডিওটা করা। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, যদি মনে করেন কিছু শিখেছেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। আপনাদের প্রয়োজনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।